নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা আমাদের অনেকেরই ভীষণ প্রিয় এবং খুব সিম্পল ভাবে আমি আজকে রান্নাটা করব। তোমরা দেখো, এই সময় বাজারে তো প্রচুর ইলিশ মাছ, কাজেই মাথাটা দিয়ে কচুর শাক কিন্তু খুব জমে যায়। তোমরা দেখতে থাকো। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব। এগুলো কিন্তু আমার বাগানের কচুর শাক। এগুলো আমি কাটছি, এরপর সেদ্ধ বসাবো। দেখো, এখানে কচুর শাকটা বেশ অনেকবার করে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরেও কিন্তু নুন জলে প্রায় 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি, পুরো যেন জীবাণুমুক্ত হয় তার জন্য। এরপর আমি এটাকে প্রেসারে 2টো সিটি দেবো, বেশি লাগবে না, 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখো, প্রেসারে সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি এইভাবে ঝুড়িতে দিয়ে হাতা দিয়ে যতটা পেরেছি চেপে দিয়েছি, যাতে পুরো জলটা যতটা সম্ভব বেরিয়ে যায়। এইভাবে চেপে চেপে দিয়েছি। দেখো, মাথা দুটোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। এবার আমি মাথাগুলো ভেজে তুলছি। এবার উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে যেহেতু, সেই জন্য এটা আরেক পিঠ ভেজে নিচ্ছি। দেখো, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখছি। এই আমি তুলে নিলাম। আমি কিন্তু আর কোনো তেল ইউজ করিনি, যে তেলে আমি মাছ ভেজেছি সেই ওইটুকুনি তেলই আছে। এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম তেজপাতা, আর একটু দেবো কালো জিরে। এই দিয়ে দিলাম কালো জিরে। খুব অল্প একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিলাম। এবার আমি খালি জিরের গুঁড়োই অল্প একটু দিয়ে দিলাম। ভীষণ সিম্পল রান্না এটা, তোমরা কেউ জলে গুলেও দিতে পারো, কিন্তু আমি একদম সঙ্গে সঙ্গেই কচুটা মানে শাকটা দেবো বলে আমি আর জলে গুললাম না। এই এবার দিয়ে দিচ্ছি এই পুরো কচুর শাকটা। মশলাটা যাতে না পড়ে সেই দিকটা তোমরা খেয়াল রাখবে। যারা ম্যানেজ করতে পারবে না শুকনোটা, তারা অল্প একটু জলে গুলে দেবে, তাহলে কিন্তু আর ওই জিরে গুঁড়োটা পুড়ে যাবে না। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই টেস্টি। যেহেতু ইলিশ মাছ খুব সুস্বাদু, সেই জন্য কোনো বেশি মশলার কোনো প্রয়োজনই হয় না। এটাতে একমাত্র সমস্যা হচ্ছে যেটা, বা কঠিন কাজ যেটা, সেটা হলো এটাকে কেটে নেওয়া বা ছাড়িয়ে নেওয়া বলতে পারো। একটু ছাড়াতেই যা সময় লাগে, এছাড়া খুব তাড়াতাড়ি রান্না হয়, কেননা যেহেতু প্রেসারে সেদ্ধ করে নেওয়া হয়। এটাই দেখো, ভীষণ তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এবার আমি এটাকে একটু ভালো করে কষতে থাকবো। দেখো, খানিকক্ষণ নাড়াচাড়ার পর আমি এবারে দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। আমি যখন প্রেসারে সেদ্ধ করি তখন কিন্তু একটু নুন দিয়েই সেদ্ধ করেছি, সেই জন্য আমাকে বুঝে শুনে নুনটা অ্যাড করতে হচ্ছে। আমরা যেহেতু দুজনেই, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সিনিয়র সিটিজেন, আমরা কিন্তু তেল খুব কম দিয়ে রান্না করি, কিন্তু খেতে যে খারাপ হয় তার জন্য মোটেই কিন্তু নয়, যথেষ্ট সুস্বাদুই রান্না হয়। তোমরা এইভাবে কম তেলে করে দেখো,
আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আসলে কম তেলে রান্না করলে না একটু ধৈর্য ধরে মানে নাড়াচাড়া করে রান্নাটা করতে হয়। ব্যাস, আমি এবারে কষতে থাকি, কিছুক্ষণ কষার পর তবেই আমি মাথাগুলো দেব। দেখো বেশ কিছুক্ষণ কষার পর এবারে আমি এই ভাজা মাথাগুলো অ্যাড করে দেব। এগুলো দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। আর আরেকটা এখনো দেওয়া বাকি আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। যদিও আমি শুকনো লঙ্কা দিয়েছি, তাও একটু ঝালের জন্য দেব। দেখো এই অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতন চিনি। এটা কিন্তু দিলাম শুধু টেস্টের জন্য, কোনো মিষ্টি ভাব কিন্তু আসবে না। মানে চিনিটা অ্যাড করলাম বলে যে মিষ্টি মিষ্টি হয়ে যাবে ভীষণ, তা কিন্তু নয়। জাস্ট পুরো টেস্টটাকে এটা ব্যালেন্স করবে, তার জন্যই ওই সামান্য একটু হাফ চামচ মতন চিনি আমি দিলাম। এবার এটাকে কিন্তু আমি শুধু ঢাকা দিয়ে দেবো, আর কিছুক্ষণ বাদ বাদে ঢাকা তুলে নাড়তে থাকবো। কোনো জল কিন্তু এতে আমি ইউজ করব না, এতে কোনো জল যাবে না। এরকম শুকনো শুকনোভাবেই সিমে রেখে রেখে রান্নাটা একটু ধৈর্য ধরে করব। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, এবার ঢাকনা তুলে দেখি। দেখো প্রায় হয়ে গেছে, এতে কিন্তু কোনো জল পড়েনি, কিছু না। ব্যাস, আমার রান্না এটা কমপ্লিট। আমি এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই দেখো এইরকম তৈরি করলাম। এটা আমার মায়ের কাছে শেখা। তোমরা এবার দেখো এটাকে একদম সার্ভ করার জন্য রেডি করি। দেখো মায়ের থেকে শেখা এই হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যা আমার একদম রেডি টু সার্ভ। তোমরা করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমরা আমার পাশে থেকো, সকলে সুস্থ থেকো, সকলে খুব আনন্দে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ।